নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি নিয়ে এসেছি একদম শুক্তোর স্বাদকে টেক্কা দেওয়ার মতো একটি নিরামিষ সবজির রেসিপি। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব টেস্টি লাগে। আর এটা এতটাই টেস্টি হয় যে যারা সবজি খেতে চায় না তারাও কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে। এখানে কিছু সবজি নিয়েছি, এখানে 5-6টার মতো শিমকে এইভাবে দুটুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা লাল মূলো, মূলোর খোসা হালকাভাবে ছাড়িয়ে এইভাবে লম্বা মতো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু, গাজর, বেগুন আর সমস্ত সবজিকেই আমি লম্বা মতো করে কেটে নিয়েছি। আর সবজিগুলোকে ভালোভাবে ধুয়েও নিয়েছি। আর নিয়েছি এখানে ছোট বাটির 1 বাটি বেসন। এবার একটা বড় পাত্রের মধ্যে বেসনটা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু কালো জিরে আর অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে বেকিং সোডা। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। আর এই বেসনের মধ্যে কোনো রকম লঙ্কা বা লঙ্কার গুঁড়ো বা কোনো রকম মশলা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, এটা কিন্তু এইভাবেই খেতে ভালো লাগে। আর বেসনের মধ্যে জলটা কিন্তু একেবারেই দিতে যাবেন না, তাহলে মিশ্রণটা বেশি পাতলা হয়ে যেতে পারে। আর বেসনটাকে এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর আমি হ্যান্ড মিক্সারের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন। আর মিশ্রণের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে। আর যদি বেশি পাতলা মনে হয় তাহলে আরেকটু বেসন দিয়ে দেবেন। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা কালো সর্ষে, 1/2 চামচ 5 ফোড়ন আর 1/2 চামচ পোস্ত। আর আপনারা চাইলে শুধু সাদা সর্ষে বা শুধু কালো সর্ষেও নিতে পারেন। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেব। আর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই দেখতে পাবেন মশলাগুলো এরকম করে চিটপিট করে ফুটতে শুরু করবে। আর মশলাগুলো যখন এইরকম চিটপিট করে ফুটতে শুরু করবে তখন আরেকটু নেড়েচেড়ে নিয়েই এটাকে সাথে সাথে নামিয়ে নিতে হবে, না হলে মশলাগুলো পুড়ে এর ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, তাই সাথে সাথেই নামিয়ে নেবেন। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এই বেসনের মিশ্রণ থেকে অল্প করে একটু অংশ নিয়ে তেলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে আমি একদম ছোট ছোট সাইজ মতো করেই দিচ্ছি। এগুলো এরকম একটু ছোট ছোট মতো হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এমনিতে এগুলো যখন গ্রেভির মধ্যে পড়বে তখন এগুলো কিন্তু অনেকটাই ফুলে যাবে, তাই এই রকম একটু ছোট ছোট করে দেওয়ারই চেষ্টা করবেন। সমস্তগুলো দিয়ে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। এগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজলে দেখবেন এগুলো অনেকটাই কম তেল টানবে। তো দেখুন এগুলোকে বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এগুলোকে কিন্তু এভাবেও খেতে খুবই ভালো লাগে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুন। এবার অল্প পরিমাণ হলুদ দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে বেগুনগুলোকেও উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন বেশ লাল করে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর বেগুনগুলোকে উঠিয়ে নেওয়ার সময় এইরকম একটু খুন্তিতে করে চেপে চেপে দিলেই বেগুন থেকে এক্সেস পরিমাণ তেলটা কিন্তু বেরিয়ে যাবে। সমস্ত বেগুনগুলোকে এইভাবে একটু করে চেপে চেপে নিচ্ছি। বেগুনগুলো উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে অনবরত নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
লবণ আর হলুদটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা চাপা দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। আর এই সময় কিছু মশলা রেডি করে নিচ্ছি। তো দেখুন যেই মশলাটা ভেজে উঠিয়ে রেখেছিলাম এটা এবার গুঁড়ো করে নিচ্ছি। দেখুন গুঁড়ো করে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দিয়ে নিয়ে নিচ্ছি একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা। এবার এগুলোকে বেটে নিচ্ছি। দেখুন বেটে নিয়েছি। এবার এদিকে প্রায় 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আর মাঝে আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর দেখুন এগুলো একটু ভাজা ভাজা মতো হয়েও গেছে। এবার এর মধ্যে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু করে প্রায় 1-3 চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এই রান্নাতে আদা বা কোনো রকম মশলা বেশি পরিমাণে কিন্তু ভালো লাগে না। এবার এই সমস্ত মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আর জলটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আর সবজিগুলো আমি লবণ দিয়ে ভেজেছি আর বেসনের পকোড়ার মধ্যেও লবণ আছে, তাই সেই বুঝেই লবণটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। তো প্রায় 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আর সমস্ত সবজি কিন্তু এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু মূলো সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিট মতো রান্না করে নেব, যাতে করে বেগুনগুলো খুব ভালো মতো মজে যায়। তো 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা বেসনের পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই বেসনের পকোড়া এই রান্নার স্বাদে একদম অন্য একটা মাত্রা এনে দেয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। এতে করে রান্নার স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয়। এবার সব কিছু মিশিয়ে নিয়ে জাস্ট 1 মিনিট মতো ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর বন্ধুরা এই রান্নার স্বাদের আসল সিক্রেট মশলাই হলো কিন্তু এই ভাজা মশলা। এই মশলা ছাড়া এই রান্নার স্বাদ কিন্তু একদমই অসম্পূর্ণ। তো ভাজা মশলা আর ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি। এবার এটা গরমাগরম ভাতের সাথে সার্ভ করুন। খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে। গরম ভাতে এটা থাকলে আর কিন্তু কোনো কিছুই লাগবে না। সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সাথে বেল আইকনটিও প্রেস করে নেবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজ তাহলে এই অবধি। আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।